চাকমা আপনারা ইতিমধ্যে শুনেছেন, সে হচ্ছে বাংলাদেশের একমাত্র এবং প্রথম আন্তর্জাতিক ফিফার হচ্ছে রেফারি, সে আমাদের জয়া চাকমা। আমরা তার মুখ থেকেই শুনি তার অভিজ্ঞতা এবং সফলতার গল্প। রূপনা যেখানে শেষ করেছে আমি আসলে সেখান থেকে শুরু করতে চাই। রূপনাকে নিয়ে আমার একটা খুব সুন্দর একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে রূপনা যখন 2017 সালে বিকেএসপিতে তৃণমূল ক্যাম্পে আসে, ওই সময়ে হচ্ছে বিকেএসপিতে 2017-তে জয়েন করি, তো 2016-তে জয়েন করেছি। কিন্তু সুব্রত কাপ আমাদের একটা টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করতে যাই, সেটা ভারতে দিল্লিতে। সেটা হচ্ছে তাদের অনেক পুরনো ট্র্যাডিশনাল টুর্নামেন্ট, মানে ওটা প্রায় 60 বছর মানে পুরনো। তো ওই টুর্নামেন্টে যাওয়ার আগে আমি দেখলাম আমার টিমের হচ্ছে ডিপেন্ডেবল কোনো গোলকিপার আমি পাচ্ছিলাম না। তো সেই মুহূর্তে হচ্ছে রূপনাকে আমরা বাছাই থেকে হচ্ছে নির্বাচিত করি যে আমাদের বিকেএসপি দলের সাথে রূপনা যাবে ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে। তো যেটা হলো যে মেয়েদের যাওয়া শুরু হয়েছিল 2016 থেকে, কিন্তু তারও অনেক আগে থেকে, প্রায় 2004 থেকে হচ্ছে বিকেএসপি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছিল প্রতি বছর নিয়মিত। কিন্তু কোনোবার আমাদের কোনো ট্রফি আমরা জিততে পারিনি। কিন্তু 2017 সালে প্রথম আমরা সুব্রত কাপে মেয়েদের টিম নিয়ে যাই, এবং মানে যাই 2016 সালে প্রথম, কিন্তু আমরা 2017 সালে যে বছর না গেল ওই বছর আমরা অপরাজিত চ্যাম্পিয়ন। এই হচ্ছে মানে রূপনার মানে আমার সাথে হচ্ছে প্রথম মানে একটা স্মৃতি, যে যেটা এত মানে আমার জন্য এত কাছে ছিল বিষয়টা। কারণ রূপনা ছিল হচ্ছে এমন মানুষ, সে সবাইকে ভয় দেখাতো, টিমে সবাইকে ভয় দেখাতো কিরকম, যে আমার সাথে ঝামেলা করবে না, আমার সাথে লাগতে আসা কিন্তু গোল খাওয়াই দিব, এটা সবাইকে খেয়ে দিত। কিন্তু মাঠের এরকম ট্রেড যাওয়া মেয়েটা যখন মাঠে নামে, আমি তো মানে সেমিফাইনাল আমি হেরেই গেছিলাম। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা ছিল সেমিফাইনালে, ওই ম্যাচে আমি হেরেই গেছিলাম প্রায়। কিন্তু ওর একটা বল সেভ দিছে এমন ভাবে যে আমার কাছে মনে হয় না যে মানে একদম বাদরের মতো লাভ আর কি একটা। তো এই সেভ দিয়ে সে আমার টিম বাঁচাই দিছে। বাংলাদেশে পার্টিসিপেট করছিল সেই 2004-05 থেকে, কিন্তু 2017-তে এসে মেয়েদের হাত ধরে প্রথম হচ্ছে এই ট্রফিটা বাংলাদেশে আসে এবং আমাদের বিকেএসপিতে আসে। তো আমি মানে এটা আমার আশীর্বাদ রূপনার জন্য, যে রূপনা আরো বড় হয়, এবং সে যেটা বলতে পারে না তার বলার দরকারও নেই, কারণ সে যে করে দেখায় সেটাই অনেক কিছু, তার বলার দরকার নেই। ধন্যবাদ সবাইকে যে এখানে আসছেন, আপনারা সময় দিয়েছেন, আমরা আসছি বলে আপনারা দূর থেকে এসেছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয় স্যারকে, উনি এসেছেন এবং উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং উনি নিজে হচ্ছে এটা তদারকি করছেন। মঞ্চ উপবিষ্ট হচ্ছে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল স্যার এবং আমাদের হিজ ম্যাজেস্টি এবং আমাদের ম্যাডাম আছেন এখানে। তো সকলকে হচ্ছে আমি কৃতজ্ঞতা জানাই, এবং সামনে বসে আছেন আমাদের হচ্ছে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আসছেন সময় দিয়েছেন। আমার বাড়ি রাঙামাটিতে, আমার বাবার বাড়ি সুবর্ণ মিটিনাচুরে, অনেকেই হয়তো জানেন এখানে আছেন। তো আমি রাঙামাটির মেয়ে, আমার পড়াশোনা সব রাঙামাটিতেই, শেষে আমি কলেজ শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পরবর্তীতে আমি বেনারসে যাই, বেনারসে আরেকটা মাস্টার্স করি। সেখান থেকে আমার যে মানুষটা আমি তখন মানে পড়ালেখা করতে চাই না ঠিক করে, যার কারণে আমি খেলাধুলা করতে আসছিলাম আর কি, যাতে স্কুলে হচ্ছে মার্কস পাওয়া যায় তো আর কি, অ্যাটেন্ডেন্সের বিষয়ে, তারপরে একটা টিফিন বেশি পাওয়া যায় তো, কিংবা পড়ালেখায় যদি আমি যেমন আমি সারা জীবন বিশেষ বিবেচনায় পাশ করেছি, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, এবং আমি সারা জীবন পড়াশোনা করছি বার্ষিক পরীক্ষার জন্য, আমি সবসময় বার্ষিক পরীক্ষা পাশ করেছি। সেই মানুষ শেষ বয়সে এসে আমি বেনারসে যাই আমার মাস্টার্স করার জন্য, এবং সেখানে আমি মানে আমার চেষ্টা, ভগবানের দোয়া, গুরুজনের দোয়া, আপনাদের মানে আপনাদের আশীর্বাদে আমি মানে ফার্স্ট হই, এবং আমি কনভেনশনে একটা গোল্ড মেডেল। লাইফ ফুল অফ সারপ্রাইজেস, মানে আমরা আসলে জানি না যে জীবনে কখন কী হবে, রেজাল্ট আসলে আমরা জানি না ঠিক, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা চেষ্টাই করতে পারি। আমি আমার এন্টার লাইফে আমি শুধু চেষ্টাই করেছি,
যেহেতু আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি এবং খুব ভালো প্লেয়ারও ছিলাম না, আমি মানে এখন তারা যেভাবে খেলে কিংবা ঋতু মনিকা ওরা যেভাবে খেলে আমার খেলা কখনো এরকমও ছিল না। কারণ আমরা যখন ফুটবলটা শুরু হয়েছিল আমরা ছিলাম ধান করা খেলোয়াড়। ধান করা খেলোয়াড় কিরকম, যে আমরা স্কুলে হ্যান্ডবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, অ্যাথলেটিক্স করতাম, হাই জাম্প লং জাম্প এসব করতাম। তো আমাদের মানে ফুল যে মানে প্যাশন সেটা ফুটবল ছিল না, যার কারণে আমরা ওভাবে ফুটবল যে চিন্তা ওইটা করতাম না। আমরা অন্যান্য খেলা থেকে এসে ফুটবল শুরু করেছিলাম। কিন্তু ওরা এখন যা খেলে সেটা ওই যে ম্যাজিকের মতো খেলে আর কি। আমি লাস্ট সাপে হচ্ছে ওরা যেখানে হচ্ছে খেলে চ্যাম্পিয়ন হয়ে আসলো, আমি ম্যাচ অফিসার হিসেবে গিয়েছিলাম। তো তারা যা খেলেছে, নেপাল তাদের অনেক দর্শক ছিল, তারা মানে 6-6বার ফাইনাল খেলেছে এবং তারা মানে জিততে পারেনি, এবং তাদের অডিয়েন্সদের আশা ছিল তারা এইবারও জিতবে, কিন্তু মানে এবার জিতবে। কিন্তু আমাদের টোটাল অফিসিয়াল প্যানেলে আমাদের একটা মনোভাব এটা ছিল যে আলটিমেটলি বাংলাদেশ জিতবে। এবং বাংলাদেশ কেন জিতবে, কারণ বাংলাদেশের হচ্ছে মিডফিল্ড, যেটা আমরা স্পাইন বলি একটা ফরমেশনের একটা ফুটবল টিমের, সেই স্পাইন এবং আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলরক্ষক যে গোল বাঁচাবে সেই স্ট্রং ছিল সেজন্য। তো ফর্চুনেটলি আমরা ব্লেসড যে আমরা হচ্ছে মানে ঋতু, তারপর আমাদের গোলরক্ষক রূপনা এবং মনিকা সবাই আমাদের নিজেদের, এটা আমাদের মানে ভালো লাগার অসীম জায়গা আর কি। এটা বলে বোঝানো যাবে না। এটা যখন আমরা মাঠে যাই এবং যখন দেখি নিজের প্রিয় নিজের দেশের জন্য হচ্ছে পতাকার জন্য হচ্ছে, তখন এই অনুভূতি আসলে অন্যরকম হয়। সর্বোপরি সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। চলার পথে যদি কোনো দুর্নীতি আমাদের হয়ে থাকে, কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমাদের শেষ করছি।